আসসালামু আলাইকুম। বরাবরের মতো চলে আসলাম আরেকটা ভিডিওতে। আজকের বিষয়টা হচ্ছে কিভাবে আপনি ঘরে বসেই মাত্র ২ মিনিটেই একটি জন্ম নিবন্ধন অনলাইন করতে পারবেন। আপনার হাতে থাকা স্মার্টফোন কিংবা ল্যাপটপ, কম্পিউটার যেটাই থাকুক না কেন, সেটা ব্যবহার করেই আপনি জন্ম নিবন্ধন অনলাইন করতে পারবেন ঘরে বসেই। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি Google Chrome ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ বারে এসে আপনাকে লিখতে হবে বার্থ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন। তো আমি লিখে সার্চ করে দিচ্ছি। সার্চ করে দেওয়ার পর প্রথমেই যে ওয়েবসাইটটা চলে আসছে bdris.gov.bd, এখানে আপনাকে এটা ক্লিক করতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর সর্বপ্রথম এখানে ২টা অপশন আছে। প্রথমটা হচ্ছে জন্মস্থান, দ্বিতীয়টা হচ্ছে স্থায়ী ঠিকানা। আপনি চাইলে আপনার জন্মস্থান থেকেও করতে পারবেন এবং স্থায়ী ঠিকানা থেকেও করতে পারবেন। তো আমি জন্মস্থানই রেখে দিচ্ছি, দিয়ে পরবর্তীতে ক্লিক করে দিব। তারপর এখানে একটি ফর্ম চলে আসছে, এই ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথমেই আছে নামের প্রথম অংশ বাংলায়। এখানে আমি আমার নামের প্রথম অংশটি বাংলায় লিখে দিব। তো আমি নামের প্রথম অংশটি এখানে দিয়ে দিলাম এবং এপাশে নামের শেষের অংশটি দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে নিচের ঘরে দিতে হবে নামের প্রথম অংশ ইংরেজিতে। তো এখানে আমি ইংরেজিতে দিয়ে দিব। আর নামের শেষের অংশটি এখানে দিয়ে দিব ইংরেজিতে। তারপর এখানে দিতে হবে জন্ম তারিখ। তো আমি এখানে জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি। জন্ম তারিখটি দেওয়া হয়ে গেলে এখানে আমার কাছে বলা হচ্ছে যে আপনার কাছে ডকুমেন্ট আছে কিনা। হ্যাঁ, আমার যেহেতু ডকুমেন্ট আছে, তো আমি এখানে আমার কাছে এই ডকুমেন্টগুলি আছে, আমি এখানে একটা ক্লিক করে দিব। তারপর এখানে আছে পিতামাতার কততম সন্তান। যেহেতু এটা প্রথম সন্তান, তো আমি এখান থেকে ১ দিয়ে দিব। এপাশে আছে লিঙ্গ, লিঙ্গতে ক্লিক করে আমি মহিলা দিয়ে দিলাম। তারপর আছে জাতীয় পরিচয়পত্র, এটা বাধ্যতামূলক নয়, থাকলে আপনারা দিতে পারেন। তারপরে আছে এখানে জন্মস্থানের ঠিকানা। এপাশে আপনারা লেখাগুলি খেয়াল করলেই বুঝতে পারবেন। তো আমি এখান থেকে জন্মস্থানের ঠিকানাটা দিয়ে দিব। বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এপাশে বিভাগ ঢাকা। তারপর এখান থেকে জেলাটি সিলেক্ট করে দিলাম। এখান থেকে উপজেলা সিলেক্ট করে দিতে হবে। তারপর এখান থেকে ইউনিয়নটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে ওয়ার্ড নাম্বার সিলেক্ট করে দিলাম। তারপর এখানে দিতে হবে ডাকঘর। তো আমি এখানে ডাকঘরটা দিয়ে দিব। এখানে দিতে হবে ডাকঘর ইংরেজিতে। তো আমি এখানে ডাকঘরটা ইংরেজিতে দিয়ে দিচ্ছি। এখানে দিতে হবে গ্রাম মহল্লা, গ্রামের নাম। এপাশে বাংলায় দিতে হবে এবং এপাশে ইংরেজিতে দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে এখানে আমি পরবর্তী বাটনে একটা ক্লিক করে দিব। পরবর্তী বাটনে ক্লিক করার পর এখানে পিতামাতার জন্ম নিবন্ধনের নাম্বার দিতে হবে। তো প্রথমে এই অংশটুকু আছে পিতার তথ্য, এখানে আছে মাতার তথ্য। তো আমি সর্বপ্রথম এখানে পিতার জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দিব। এখানে দিতে হবে পিতার জন্ম তারিখ। তো আমি পিতার জন্ম তারিখটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে অটোমেটিক এখানে পিতার নাম চলে আসবে। সেম একইভাবে এখানে মাতার জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দিব। তারপর এখানে মাতার জন্ম তারিখটি দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে অটোমেটিক মাতার নামটাও এখানে চলে আসবে। তারপর আমি পরবর্তী বাটনে ক্লিক করে দিলাম। তারপর এখানে আছে জন্মস্থান ও স্থায়ী ঠিকানা একই। যদি আপনার জন্মস্থান এবং স্থায়ী ঠিকানা একই হয়, তাহলে এখানে চেকমার্কে ক্লিক করলেই প্রথম যে আমি জন্মস্থানের ঠিকানা ফিল আপ করলাম, এটা এখানে অটোমেটিক চলে আসবে। আর যদি আলাদা হয়ে থাকে, তাহলে এখানে আলাদাভাবে টাইপ করতে হবে। তারপর এখানে আছে স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা যদি একই হয়, তাহলে সেমভাবে এই চেকমার্কটি ক্লিক করলে অটোমেটিক এখানে ফিল আপ হয়ে যাবে। তা না হলে আমাকে এখানে ম্যানুয়ালভাবে আবার টাইপ করতে হবে। যেহেতু আমার জন্মস্থান, স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা সবগুলোই এক, এর জন্য আমি এখানে শুধু এগুলি ক্লিক করে দিলেই হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু ফিল আপ হয়ে গেল। তো আমি এরপরে পরবর্তী বাটনে একটা ক্লিক করে দিব। পরবর্তী বাটনে ক্লিক করার পর এইখানে
দিতে হবে যে আমি যে জন্ম নিবন্ধনটা আবেদন করতেছি এটা কে করতেছে? আমি নিজেই করতেছি না অন্য কেউ করে দিচ্ছে? মানে অন্য কেউ করতেছে। তো এটাই ভালো হবে, এখানে নিজ দিয়ে দিলে ভালো হয়। তো আমি এখানে নিচে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে সংযোজন নামে একটা অপশন আছে। এখান থেকে ১ম এ যে আমাকে বলা হয়েছিল আপনার কাছে ডকুমেন্ট আছে কিনা? তো আমি ইয়েস করে দিয়েছিলাম। ওই ডকুমেন্টগুলি এখানে আপলোড দিতে হবে। তো আমি ডকুমেন্টগুলি আগে থেকেই ছবি তুলে রেখেছি। আপনারাও ছবি তুলে রাখবেন কিংবা স্ক্যান করে রাখবেন। তো আমি এখানে ক্লিক করে সেই ডকুমেন্টগুলি আপলোড করে দিব। তো ১ম এ দিয়ে দিচ্ছি পিতার জন্ম নিবন্ধন। তারপর আবার ক্লিক করে দিয়ে দিব মাতার জন্ম নিবন্ধন। আপলোড হয়ে গেলে আবার পরবর্তী বাটনে ক্লিক করতে হবে। তো আমি পরবর্তী বাটনে আবার ক্লিক করে দিচ্ছি। পরবর্তী বাটনে ক্লিক করার পর এখানে একটা ফাইনাল প্রিভিউ আপনারা দেখতে পারবেন। এগুলি সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখে মিলিয়ে নিবেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে। তো আমি এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। তারপর ওটিপি বাটনে একটা ক্লিক করতে হবে। তো আমি এখানে ওটিপি বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। এখন আমার ফোনে একটি ওটিপি আসবে। ওটিপিটি দিয়ে আমি সাবমিট করে দিব। অলরেডি ওটিপিটা চলে আসছে। আমি এখানে ওটিপিটা দিয়ে দিব। দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে একটি আবেদনপত্র নাম্বার দেখাবে। এই নাম্বারটি আপনারা কপি করে নিবেন। কপি করে নেওয়ার পর এখানে উপরেই দেখতে পারবেন এই জন্ম নিবন্ধনের উপরে যদি আপনি মাউসটা রাখেন তাহলেই এখানে দেখতে পারবেন জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর যেই অ্যাপ্লিকেশন আইডিটা আমি কপি করলাম সেটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিলাম এবং নিচের ঘরে জন্ম তারিখটা দিতে হবে। দেওয়া হয়ে গেলে প্রিন্ট বাটনে একটা ক্লিক করতে হবে। তো আমি একটা প্রিন্ট বাটনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমি যে জন্ম নিবন্ধনের আবেদন করলাম সেই আবেদনের কপিটা এখান থেকে আমি চাইলে প্রিন্টও করতে পারবো এবং আমি চাইলে এটাকে পিডিএফ আকারে সেভ করে রেখে দিতে পারবো। এটা কোনো কম্পিউটারের দোকান থেকে আপনারা প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করার পর এটার সাথে আরও কিছু যাবতীয় কাগজপত্র লাগবে। সেটা হচ্ছে পিতামাতার জন্ম নিবন্ধনের ফটোকপি, তারপর হোল্ডিং ট্যাক্স, বিদ্যুৎ বিলের কপি, আরও কিছু কাগজপত্র লাগতে পারে। সেই কাগজগুলি একসাথে নিয়ে আপনারা আপনাদের ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশনে চলে যাবেন। সেখানে যাওয়ার পর এগুলি জমা দিবেন। ছোটখাটো একটা ফি আছে, এই ফিটা জমা দিবেন। তারপর ১ দিন বা ২ দিনের ভিতরে আপনার ফোনে একটি এসএমএস চলে আসবে। আপনার জন্ম নিবন্ধনটি হয়ে গেছে। তারপর আবার আপনি আপনার সিটি কর্পোরেশন কিংবা উপজেলা নির্বাচন অফিসে গিয়ে আপনি সেই জন্ম নিবন্ধনটা কালেক্ট করবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।